বর্তমান পৃথিবীতে কমন মেন্টাল ডিসঅর্ডার এখন ডিপ্রেশন। আমার কাছে বহু ফোন আছে, রিকোয়েস্ট আসে যে স্যার একটা ডিপ্রেশনের উপরে ভিডিও দিন, ডিপ্রেশনে কি করব। গ্লোবালি বর্তমানে 5% অ্যাডাল্ট এই কমন ডিপ্রেশনে ভুগছে। এর মধ্যে আমরা যে ডেটা আমরা পাই দেখছি তাতে মহিলাদের ডিপ্রেশনটা অনেক বেশি পুরুষদের তুলনায়। আজকে এই ডিপ্রেশন নিয়ে আলোচনা করব। ন্যাচারালি আপনারা জানেন আমি বেশ কিছু আসন দেখাবো, প্রাণায়ামের কথা বলবো, কিন্তু তার আগে আমি বলবো ডিপ্রেশনটা কি করে বুঝবেন যে আপনার ডিপ্রেশন হয়েছে বা আপনি ডিপ্রেশনের দিকে যাচ্ছেন। তাহলে আমি যে জিনিসটা বলছি প্রয়োজন হলে আপনি খাতা পেন নিতে পারেন বা প্রয়োজন হলে মন দিয়ে শুনুন বা বারবার ভিডিওটা দেখুন, নিজেকে নিজে ডিটেক্ট করুন যে আপনার মেন্টাল স্থিতি। আমি কমল সরকার, মত বিনিময় যোগা চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আমার এই ভিডিওগুলো প্রত্যেকটা ভিডিও আপনারা যেভাবে দেখেন এই ভিডিওটাও সেভাবেই দেখবেন। ভালো লাগলে শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগলে লাইক করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন, সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করতে ভুলবেন না। আমি প্রত্যেকটা ভিডিওতেই বলি যে আপনারা সাবস্ক্রিপশান করা মানে ওটাই আপনাদের কাছ থেকে আমার পারিশ্রমিক। প্রথম যে সিমটমসটা দেখবেন সেটা হচ্ছে আপনার মনোসংযোগটা কমে যাবে, কোনো কিছুতেই আপনি ফোকাস করতে পারবেন না, পুয়ার কনসেন্ট্রেশন লেভেল, নিজের প্রতি আত্মবিশ্বাস হারিয়ে ফেলবেন, নিজের প্রতি একটা অনাস্থা যেটা হীনমন্যতা সেটাই ভুগবেন, একটা ডাইং টেন্ডেন্সি থাকবে, আপনার মৃত্যু চিন্তা আসবে। ইয়ারলি 7 লক্ষ মানুষ সুইসাইডাল টেন্ডেন্সিতে সুইসাইড করে মারা যাচ্ছে শুধুমাত্র ডিপ্রেশনের জন্য। আপনার স্লিপিং প্যাটার্নটা চেঞ্জ হবে, মানে ইনসমনিয়া যেটাকে বলি, খাবার ইচ্ছেটা নষ্ট হয়ে যাবে, মানে আপনার খিদেটা সেরকমভাবে আপনি ফিল করবেন না, আপনার ওয়েটের উপরে একটা এফেক্ট হবে, খুব সারাদিন ক্লান্তি লাগবে, টায়ার্ড ফিল করবেন। সবচেয়ে যেটা বড় ব্যাপার সেটা হচ্ছে কোনো কিছুতেই আপনি এনার্জেটিক ফিল করবেন না, আপনার কোনো কিছুই ভালো লাগবে না। এই যে জিনিসগুলো বললাম এগুলো বর্তমান দিনে এই যে একটা বিশাল পার্সেন্টেজ মানুষ ডিপ্রেশনে ভুগছেন তাদের ক্ষেত্রে এইগুলো দেখা যায়। শুরু হয় এইভাবে, তারপরে যখন মেজর কন্ডিশনে চলে যায়, খুব প্রকট হয়, তখন কিন্তু আমরা সচেতন হই। সবসময় একটা নেগেটিভ চিন্তাভাবনা, নেগেটিভিটি আপনাকে গ্রাস করবে, একটা স্যাডনেস থাকবে। আর অ্যান্টি ডিপ্রেশন মেডিসিন যদি আপনি খান সতর্ক থাকবেন, কারণ অ্যান্টি ডিপ্রেশন মেডিসিন খেলে সাময়িকভাবে একটা জিনিস কাজ করবে, আবার অন্যদিকে আপনার শরীরের ক্ষতি করতে পারে, সতর্ক থাকবেন। হ্যাপি হরমোন যেটাকে আমরা বলি সেটা হচ্ছে ডোপামাইন আর সেরোটোনিন, এর সিক্রেশনটাও কিন্তু বন্ধ হয়ে যায় বা কমে যায়। এর সিক্রেশন যদি সঠিকভাবে না হয় তার মানে আমরা দেখছি আমাদের হরমোনাল চেঞ্জেস হচ্ছে এবং আমাদের নার্ভাস সিস্টেমের উপরেও কিন্তু এফেক্ট করছে। আসুন আমরা দেখব কি আসন আর প্রাণায়াম আমরা করব। আপনাদের যে তথ্যগুলো আমি দিলাম আপনারা যদি দেখেন ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের যে ডেটা সেখানে আপনারা এই তথ্যগুলো পাবেন। শুধু তাই নয়, এই ডিপ্রেশনের উপরে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের স্পেসিফিক প্রোগ্রাম নেওয়া আছে, তার উপরে কাজ চলছে। আপনারা যদি স্পেসিফিক কোনো তথ্য জানতে চান এ বিষয়ে তাহলে আমার ডেসক্রিপশান বক্সে আমি এই ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের লিঙ্কটা দিয়ে দেব। আপনারা যদি আরও বিস্তৃত জানতে চান আপনারা আমার ডেসক্রিপশান বক্স থেকে সেই লিঙ্কে গিয়ে আপনারা দেখতে পাবেন। তাহলে শুরু করি আজকের প্রথম আসন। সেটা হচ্ছে, যে আসনগুলো বলবো সার্কুলেশনটা একটা বিরাট ফ্যাক্টর ডিপ্রেশনে। আপনার এই যে এনার্জেটিক ফিল করছেন না, আপনার যে নার্ভাস সিস্টেমের উপরে যে এফেক্ট হচ্ছে, প্রথম যেটা আপনাকে লক্ষ্য রাখতে হবে পর্যাপ্ত পরিমাণে ব্লাডের সার্কুলেশন যেন আপনার মাথায় যায় আর আপনার স্পাইনাল কলাম বেন্ডিং, কারণ আমাদের নার্ভাস সিস্টেমটা পুরো এই মাথা থেকে পুরো শরীরে ছড়িয়ে পড়েছে স্পাইনাল কলাম ধরে। আসুন প্রথম আসন কি করব, আমি এইভাবে বসে আছি, বসে প্রণাম, মানে এটা আমাদের কাছে একটা কমন একটা আসন হওয়া উচিত প্রত্যেকটা মানুষের। আপনি এই হাঁটু গেড়ে বসুন, বসে পা দুটোকে তুলুন, তুলে
সোজা নিচে চলে যান। হাত দুটো প্রণাম ভঙ্গিতে রাখতে পারেন বা পেতে রাখতে পারেন। কপালটা মাটিতে থাকবে। কতক্ষণ থাকবেন? যতক্ষণ পারবেন। আমরা মন্দিরে যেয়ে প্রণাম করি এবং ফ্র্যাকশন অফ সেকেন্ডে আমাদের একটা ফ্রেশনেস আসে, পিস আসে। কেন না? ব্লাডের সার্কুলেশনটা মাথায় যায়। এটা একটা সায়েন্টিফিক রিজন। ঠিক সেরকম এটাকে আপনি যদি আরও সার্কুলেশন বেশি করতে চান, যাদের প্রেশার আছে তারা করবেন না, নর্মাল যারা আছেন তারা করবেন। ব্রিদিংয়ের সাথে করুন, দেখবেন আপনার মাথার উপরে তৎক্ষণাৎ একটা প্রেশার আসবে, কিন্তু সাবধানে করবেন। পারলে ট্রেনারের আন্ডারে করবেন। দেখুন, শ্বাস নিলাম, হাত দুটো তুললাম, যখন আপনি শ্বাসটাকে ভিতরে রেখে নিচে যাচ্ছেন, দেন অ্যান্ড দেয়ার ইমিডিয়েট আপনি এক্ষুনি করে দেখুন কীরকমভাবে আপনার এই মাথার উপরে এই পোর্শনটাতে আমি ফিল করছি, আই ক্যান ফিল ইট, একটা প্রেশার ফিল করছি। সাবধানে করবেন। ধরুন আপনি কোনোদিন কোনো আসন করেন না, কোনো রকম কোনো আসনের ক্ষেত্রে অভ্যস্ত নন, হঠাৎ করে করলেন, আপনার সার্ভাইকাল থ্রম্বোসিস পর্যন্ত হয়ে যেতে পারে। আমাদের যে সার্কুলেশনটা হয়, আমাদের যে ভেন অ্যান্ড ভেসেলসগুলো, সেগুলো খুব সফট টিস্যু, কিন্তু দীর্ঘদিন ল্যাক অফ এক্সারসাইজ এবং নানান রকম কারণে আপনার ওই টিস্যুগুলো, ভেন্স অ্যান্ড ভেসেলগুলো স্টিফ হয়ে যায়, ইলাস্টিসিটি হারিয়ে ফেলে। বেস্ট হচ্ছে ট্রেনারের আন্ডারে করা। আর যারা অভ্যস্ত তারা করবেন, আর যারা নতুন তারা অত্যন্ত সাবধানে করবেন। আসনটা কোনো ছেলে খেলা নয়, শরীরকে নিয়েও কখনো ছেলে খেলা করা যায় না। চলুন পরের দ্বিতীয় আসন দেখাচ্ছি। শুয়ে পড়েছি, এবার আমি কি করব? পা দুটোকে একটু ঘুরে এলাম, পা দুটোকে আমি দেওয়ালে তুলে দেব। আপনি আপনার বাড়িতে কোনো বিছানায় বসে বা ওয়ালের সাপোর্টে একদম বাটাক্সটাকে দেওয়ালে লাগিয়ে পা দুটোকে আপনি এভাবে রেখে, হাত দুটোকে পাশে রেখে নিয়মিত করুন, এভরিডে করুন। কতক্ষণ করবেন? নিজের সাধ্য মতন। রিল্যাক্স, পুরো সাপোর্টে। ডিপ্রেশনের জন্য ভীষণ ভালো আসন। পুরো ব্লাডের সার্কুলেশনটা আপনার মাথায় যাচ্ছে। পা দুটোকে এভাবেও ফাঁক রাখতে পারেন, আবার জুড়েও রাখতে পারেন। পরবর্তী পশ্চাৎ পর্বতাসন। পর্বতাসনেও কিন্তু আমাদের মাথাটা নিচের দিকে থাকে এবং স্পাইনাল কলাম বেন্ডিং বলেছিলাম। দেখুন, আমি হাতটাকে এইভাবে রাখলাম, পাটাকে এইভাবে রাখলাম, রেখে এই যে সিম্পল মাথাটাকে ভিতর দিকে নিয়ে যেয়ে আপনি পেটের নাভিবিন্দুর দিকে তাকানোর চেষ্টা করুন। মাউন্টেন পোজ, পর্বতাসন। দেখুন মাথাটা নিচে, পুরো বডিটা উপরে চলে গেছে, রক্তের সার্কুলেশনটা ইজিলি মাথায় যাচ্ছে। কতবার করবেন? 3 থেকে 5 বার করুন, নিয়মিত করুন। আগের যে পশ্চারগুলো দেখিয়েছি সেগুলোও ওই 3 থেকে 5 বার অভ্যাস করতে হবে। দেখুন আমি শুয়ে আছি, এবারে আমি কি দেখাবো আপনাদের? ধনুরাসন। শরীরটাকে ধনুকের মতন করব এবং কি করতে হবে? পাটাকে আমি টেনে নিলাম, ধরুন এই পায়ের পাটাকে ধরুন। আপনার পেটের উপরে, নাভিবিন্দুর উপরে আপনার প্রেশার থাকবে। পাটাকে তুলুন আর আপার পার্ট লোয়ার পার্ট দুটোকেই তুলুন। তুলে আপনি চেষ্টা করুন শুধুমাত্র পেটের উপরে আপনার শরীরের ভারটা থাকবে। ধনুরাসনে কী হলো? আমাদের স্পাইনাল কলামটা বেন্ড হলো। শুধু তাই না, আপনার পেটের উপরে আমাদের যে এই যে মণিপুর চক্র, নাভিবিন্দু, আমাদের এনার্জি সেন্টার, সেই এনার্জি সেন্টারকে আপনি কন্ট্যাক্ট করলেন। আপনাদের জন্য বলি, যারা এই ডিপ্রেশনের ভুগছেন বা ডিপ্রেশন নিয়ে জানতে আগ্রহী, আমার চ্যানেলে 1, 2, 3, 4 করে 10টা প্রাণায়ামের ভিডিও আমি দিয়েছি। তার একটা প্লে লিস্ট আছে প্রাণায়ামের। পজিটিভলি দেখবেন, সেখানেও দেখবেন ডিপ্রেশনের উপর আমার একটা স্পেশাল প্রাণায়াম সেশন আছে। প্রাণায়াম ছাড়া আপনি ডিপ্রেশন থেকে মুক্ত হতে পারবেন না। এই 10টা ভিডিও দেখার পরে
আমার মনে হয় না আপনাদের আর কোনো প্রাণায়ামের ভিডিও দেখার দরকার হবে। ভালোভাবে রপ্ত করে নিন, ডিপ্রেশন চলে যেতে বাধ্য। কারণ প্রাণায়ামেই একমাত্র শক্তি আছে আপনার মনের এবং শরীরের এবং ব্লাডের সার্কুলেশনের প্রতিটি সেলকে অ্যাক্টিভ করার মহামন্ত্র। কেমন লাগলো দর্শক আজকের ভিডিওটা? আপনারা সকলে আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে জানাবেন। মত বিনিময় যোগা চ্যানেলের সঙ্গে থাকবেন। আমাদের চ্যানেলে অলরেডি আমরা অনলাইন যোগা ক্লাস শুরু করেছি। আপনারা যারা অনলাইন ক্লাসের জন্য ইচ্ছুক তারা আমার ডেসক্রিপশান বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার পাবেন। সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা ডাইরেক্ট লিখে দেবেন, বিষয়টা লিখবেন যোগা ক্লাস। আর যারা বিভিন্ন রকম ডিজিজে ভুগছেন বা কোনো রকম স্পেশাল কনসালটেশন নিতে চান তারা একই পদ্ধতিতে আপনারা লিখবেন কনসালটেশন, আমি বুঝতে পারবো। আর প্রত্যেক রবিবার ঠিক সন্ধ্যা 7টায় আমি লাইভে আছি। আপনারা সবাই অংশগ্রহণ করুন, এটাই চাইব। নমস্কার।